ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সমরেশ সরকার, আপনাদের সবাইকে আমার এডুকেশনাল চ্যানেল থেকে স্বাগত জানাই। যারা যারা আজকে আমাকে প্রথম দেখছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকন প্রেস করবেন, তার কারণ আমি ডেলি আপনাদের জন্য মার্কেট প্রেডিকশন ভিডিও নিয়ে আসি এবং ভিডিওটা একটু রাতের দিকে আপলোড হয়, 8টা সাড়ে 8টা নাগাদ আপলোড হয়। তো আপনারা চ্যানেল সাবস্ক্রাইব করে রাখলে, বেল আইকন প্রেস করে রাখলে অবশ্যই আপনার কাছে নোটিফিকেশন যাবে, আপনি সেখান থেকে চেক আউট করে নিতে পারবেন। আজকে আমাদের ডিসকাশন হচ্ছে আজকের মার্কেটটা কেমন ছিল এবং আগামীকাল মার্কেটের কোন কোন লেভেলস আমরা দেখতে পারি। তার সাথে সাথে কিছু নিউজ এই সপ্তাহে আমাদের মার্কেটের মধ্যে ইম্প্যাক্ট করতে পারে, সেগুলো নিয়েও আপনাদের সাথে ডিসকাশন করব। তো গত ভিডিওতে অর্থাৎ রবিবারের দিন ভিডিও যেটা আমি ছেড়েছিলাম যে আজকের মার্কেটের জন্য, সেটা একটু দেখে নেবেন এবং সেখানে দেখতে পারবেন যে আমাদের আজকের মার্কেট সম্পর্কে কোন কোন লেভেল আমাদের থাকছে, সেই লেভেলগুলো থেকে কিভাবে আমরা কাজ করতে পেরেছি সেগুলো নিয়ে একটু দেখতে পারেন। যারা যারা চান টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হতে, তাহলে ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে টেলিগ্রাম চ্যানেলের লিংক আছে, সেখানে আপনি যুক্ত হয়ে যাবেন। ফেসবুক পেজে যুক্ত হতে পারেন। ফেসবুক পেজে আমি বিশেষত বাংলা ভাষায় ব্লগ হিসাবে আপনাদের জন্য মার্কেট প্রেডিকশন, যারা অনেকেই আছেন যে অফিসে কাজ করেন, আসবার সময় ট্রেন বাসে থাকেন, হয়তো নেট চলে না ভালো, সেই কারণে আপনারা ভিডিও দেখতে পারেন না, তো আপনাদের জন্য অল্টারনেটিভ একটা সিস্টেম করে রেখেছি, সেটা হচ্ছে ফেসবুক পেজ। সেখানে আমি বাংলা ভাষায় এফআইআই ডিআইআই ডাটা অ্যানালাইসিস করি এবং মার্কেট প্রেডিকশনের যে লেভেল, সেই লেভেলগুলো আপনাদের সাথে দেখি। আগামীকাল যে মার্কেটের মধ্যে যে ডেটা আসতে চলেছে সেটা হচ্ছে অ্যানুয়াল রিকনসিলেশন ফর এমপ্লয়মেন্ট এবং আনএমপ্লয়মেন্টের যে ডেটা, সেই ডেটা রিলিজ হবে। তো সেখানে কোনো নেগেটিভিটি থাকলে অবশ্যই আমাদের মার্কেটের মধ্যে প্রভাব পড়বে, তো আমরা একটু কসিয়াস হয়ে এই সপ্তাহটা অন্তত ট্রেড করবার চেষ্টা করব। আর একটা ইম্পর্টেন্ট একটা ডেটা পাবলিশড হবে, সেটা হচ্ছে এই মাসের 17 তারিখে ইউএস এর যে ফেডের যে রেট কার্ড মিটিং, সেই রেট কার্ড মিটিং হবে। তো সব মিলিয়ে মোটামুটি এই সপ্তাহটা একটু নিউজ বেসড মার্কেট থাকবে, তো সেই ক্ষেত্রে আমরাও কসিয়াস থাকবো এবং আমাদের সাবধানতা অবলম্বন করব। তো আগামীকাল কোন কোন জায়গা, কোন কোন লেভেলস আমরা নিফটি এবং ব্যাংক নিফটিতে দেখতে পারি, চলুন আমরা একবার স্ক্রিনে যাই। তো আপনারা গত ভিডিওতে আমরা যে ডিসকাশন করেছিলাম, সেই ডিসকাশনে আমি বিশেষত আপনাদের জন্য একটা নো ট্রেডিং জোন রেখেছিলাম বা ট্র্যাপ জোন রেখেছিলাম। দেখুন একদম এই যে এইখান থেকে আমরা ট্র্যাপ জোন রেখেছিলাম এবং কি বলেছিলাম যে 24,776-এর ওপরেই মার্কেটে বুলিশ ভিউ থাকবে এবং প্রথম টার্গেট রাখবো 24,837 এবং সেকেন্ড টার্গেট রাখবো 24,880। ঠিক আছে। তো মার্কেট ডট টু ডট হাই লাগিয়েছে কত? 24,886 হাই লাগিয়েছে। হাই লাগিয়ে মার্কেট একটা প্যানিক এক ক্যান্ডেলে মার্কেট নিচের দিকে এসছে। ঠিক আছে। যদিও এর কারণ কি এখনো পর্যন্ত আমি অ্যানালাইসিস করতে পারলাম না। ঠিক আছে। যে এখনো পর্যন্ত কোনো নিউজ ছিল কি না, লাস্টে যে এই যে এখান থেকে যে বড় ফল, সেই ফলটা আমরা দেখলাম। যাই হোক, আমরা আগামী দিনে কোন কোন লেভেলস একটা খেয়াল করব সেটা নিয়েও আপনাদের সাথে ডিসকাশন করছি। ঠিক আছে। শুনুন, যদি আমরা অপশন চেন যদি দেখি, অপশন চেনে বিশেষ করে আমি যেটুকু দেখছি, কল সাইডে আমাদের হাইয়েস্ট ওয়াই দেখুন। কল সাইডে হাইয়েস্ট ওয়াই কিন্তু 25,000-এ দাঁড়িয়ে আছে। ঠিক আছে। আর আগামীকাল হচ্ছে আমাদের এক্সপায়ারি নিফটির। তো কল সাইডে হাইয়েস্ট ওয়াই এখানে বিল্ড আপ আছে এবং কল সাইডের ওয়াই 24,900-তে আসবার চেষ্টা করছে। ঠিক আছে। তো কোনো না কোনো ভাবে 24,900-র কল অপশন জিরো করতে চাইছে রাইটার। আচ্ছা, পুট সাইডে দেখুন, পুট সাইডে হাইয়েস্ট ওয়াই 24,500-তে এবং 24,500 থেকে 24,700-তে আসবার চেষ্টা করছে। ঠিক আছে। তো কোথাও না কোথাও মার্কেটের মধ্যে আপাতত অপশন চেন দেখে কোনো নিউজ বোঝা যাচ্ছে না। ঠিক আছে, যে কোনো নিউজ থাকতে পারে কিনা। আমরা একটা চার্ট অ্যানালাইসিস করে আগামী দিনের জন্য নিফটি এবং ব্যাংক নিফটিতে যে লেভেল ডিসকাশন করব সেটা একবার দেখে নিই। শুনুন, একদম মুদ্রা কথা যদি আমরা দেখি, তাহলে 24,800-র উপরেই, 810-এর উপরেই নিফটিতে বুলিশ ভিউ রাখা যায়। এবং এইদিকে নিচের দিকে আপনি ডাউন সাইডে 24,765 বা 24,750 একটা লেভেল আমি ড্র করছি। ঠিক আছে। 750 একটা লেভেল আমি ড্র করছি। এই লেভেলটুকু আমি বিশেষ করে নো ট্রেডিং জোন রাখছি, তার কারণ হচ্ছে এই এইটুকু জোন আমি নো ট্রেডিং জোন হিসাবে রাখছি। ঠিক আছে। 24,810-এর উপরে মার্কেট যদি সাস্টেন করে, তাহলে প্রথম টার্গেট আমাদের ডে হাই আজকে যেটা দিয়েছে এটা 24,883, এবং তার উপরে মার্কেট সাস্টেন করলে, ঠিক আছে, 24,932। ঠিক আছে। আপসাইডে, ডাউন সাইডে 24,750-এর নিচেই আপনার একটা টার্গেট আসতে পারে, সেটা হচ্ছে 24,700, এবং সেকেন্ড টার্গেট আপনি যদি দেখেন তাহলে
50 এবং লাস্ট নিচের দিকে টার্গেট 600। ঠিক আছে, তো নেগেটিভিটিতে বাড়বে 24,750-এর নিচে। ব্যাংক নিফটিতে আমরা দেখি, ব্যাংক নিফটিতেও আমাদের যে লেভেল, সেই লেভেলগুলো আমরা একটুখানি অ্যানালাইসিস করব। ব্যাংক নিফটিতে নো ট্রেডিং জোন রেখেছিলাম এইটুকু, 54,150 আর 54,000, এই জোনটুকু নো ট্রেডিং জোন রেখেছি। দেখুন 150-এর উপরে মার্কেট একটা র্যালি দিয়েছে, এবং ব্যাংক নিফটি দুটো ক্যান্ডেলে এই যে ফল, এই ফল দেখে তো আমি আশ্চর্য হয়ে গেছিলাম যে 350 পয়েন্টের ফল। হ্যাঁ, তো যাই হোক, মার্কেট আমরা দেখবো আগামী দিনে ব্যাংক নিফটিতে কি কি লেভেল আমরা খেয়াল রাখতে পারি। আমি বিশেষ করে ব্যাংক নিফটিতে, সরি, 54,310 ব্যাংক নিফটিতে একটা লেভেল রাখছি, আর নিচের দিকে ডাউন সাইডে রাখছি 54,150, 60-এর আশেপাশে, 54,157। ঠিক আছে, এই জোনটুকু আমি বিশেষ করে ট্রাপ জোন হিসাবে রাখছি, বা সাইডওয়েজ জোন হিসাবে রাখছি। ঠিক আছে, ব্যাংক নিফটি 54,150-এর নিচে যদি মার্কেট সাস্টেন করে, প্রথম টার্গেট ব্যাংক নিফটি দেখাতে পারে, প্রথম টার্গেট রাখবো 54,000। 54,000 যদি নিচে ব্যাংক নিফটি সাস্টেন করে, সেকেন্ড টার্গেট রাখবো, সরি, সেকেন্ড টার্গেট রাখবো 53,800, দেন 53,600, 53,600। ঠিক আছে, আপসাইডে যখনই প্ল্যান করব কখন, 320-র ওপরে। ঠিক আছে, 54,320-র ওপরে আপসাইড প্ল্যান করব। প্রথম টার্গেটে আমরা রাখবো 54,500, দেন সেকেন্ড টার্গেট আমরা রাখতে পারি 54,700। ঠিক আছে, 710, 54,700। ঠিক আছে, ব্যাংক নিফটি নেগেটিভিটি আসবে একমাত্র 54,000-এর নিচে, একটা বড় নেগেটিভিটি আসবে এবং বড় ফল দিতে পারে 54,000-এর নিচে। ঠিক আছে, আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, শুভরাত্রি সবাইকে।